একদা লোকে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করল, আমরা খোদার দরবারে মুনাজাত করি অথচ তিনি কবুল করেন না, ইহার কারণ কি? হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহার কারণ শোনো, খোদা তাআলাকে তোমরা খুব চিনো ও জানো অথচ তাহার হুকুম পালন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানো ও বিশ্বাস করো অথচ তাহার তাবেদারি করো না। কোরআন শরীফ পড়ো অথচ ইহার উপর আমল করো না। খোদা তাআলার নিয়ামতসমূহ ভোগ করো কিন্তু তাহার নিকট শুকরগুজারি প্রকাশ করো না। নেককারদের জন্য বেহেশত প্রস্তুত বলিয়া জানো, তথাপি উহা তালাশ করো না। তোমরা ইহা জানো যে গুনাহগারদের জন্য দোজখের আগুন উপকরণ প্রস্তুত, তথাপি তাহা হইতে তোমরা পলায়ন করো না। শয়তান যে তোমার পরম শত্রু, ইহা জানিও তাহার সহিত শত্রুতা করো না, বরং তাহার সহিত বন্ধুত্ব করিয়া থাকো। মৃত্যু যে অবশ্যই আসিবে, ইহা খুব জানো, কিন্তু তাহার জন্য প্রস্তুত হইতেছ না। মা বা পুত্র কন্যাদিওকে মাটিতে কবর দিয়া আসিতেছ, কিন্তু তাহা হইতে ইব্রত হাসিল করিতেছ না। নিজের কুস্বভাব কুপ্রবৃত্তি ইত্যাদি দোষসমূহ ত্যাগ করিতেছ না, অথচ পরের দোষ খুঁজিয়া বেড়াচ্ছ। এখন বলত, যাহারা এতগুলি পাপে মশগুল, তাহাদের দোয়া কিরূপে কবুল হইবে? আল্লাহ পাক জাল্লা শাআনুহু আম্মা নামালুহু আমাদেরকে আল্লাহর ভয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।